গত ১৫ বছর বাংলাদেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে অংশ নিয়ে তারা এই অভিযোগ করেন। এ সময় গণহত্যাকারীদের যারা দেশে পুনর্বাসন করতে চায় তারা দেশের মানুষের গণশত্রুতে পরিণত হবে বলেও সতর্ক করেন বক্তারা। রফিক মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের শিকার পরিবারের সদস্য ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে গণজমায়েতের আয়োজন করে মায়ের ডাক সংগঠন। এতে গত ১৫ বছর গুম খুনের শিকার পরিবারের সদস্য ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত প্রায় ৫,০০০ ভুক্তভোগী অংশ নেন। এ সময় বিগত সময়ে তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তারা। দাবি জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকারী ও গুম খুনের সাথে জড়িতদের যেন যথাযথ বিচার করা হয়। অনেক ভাইকে রাত গুম করে হয়েছে, গাড়িরা কোনো খরচ নেই। আমরা কার কারো যে খোলা খেতে কেনার যেন সকল হয়, আর কার সাক্ষী দাবি করছি আমরা। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। আমার ছেলেরা নাই, আজ পাঁচটা ওর আমি দেখি না। আমার ছেলেরা আমি আমার ছেলে কই। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী সহ গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এ সময় ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন, ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম খুন সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। প্রশাসন, পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফ্যাসিজমের আখড়া গড়ে উঠেছে। প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই। যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল, কেন? একটি মাত্র কারণে, কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে। অনুষ্ঠানে গুম খুনের সাথে জড়িতদের সেফ এক্সিট যারা দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।